হামের পরিস্থিতি নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দেবেশ সরকার। আমরা এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালের যে হাম ওয়ার্ড রয়েছে সেখানে সমগ্র বাংলাদেশে যেভাবে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে, কুষ্টিয়া কিন্তু তার বাইরে নয়। আমরা এখন পর্যন্ত হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া 250 শয্যা হসপিটালে বর্তমানে এই হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন 30 জন। সকালে ছিলেন 32 জন। 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এখান থেকে একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালে এবং আরেকজনকে কুষ্টিয়ার বাইরে রেফার করা হয়েছে। বর্তমানে কুষ্টিয়া এই হসপিটালে আছে 30 জন ভর্তি এবং কুষ্টিয়া যেটা মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে সেখানে ভর্তি রয়েছেন মোট 60 জন। এই দিয়ে মোট 90 জন রোগী রয়েছে কুষ্টিয়াতে। এর বাইরে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলার যেগুলো হসপিটাল রয়েছে সেখানে কিন্তু ভর্তি রয়েছে। এইখানে আমরা এসে যে চিত্রটি দেখেছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চাদের সংখ্যা কিন্তু বেশি। আমরা একটি পরিবারকে খুঁজে পেয়েছি যে পরিবারের 5 জন বাচ্চা, তার মধ্যে 14 বছর থেকে শুরু করে 1 বছর পর্যন্ত রয়েছে সেখানে বাচ্চাদের বয়স। তারা আক্রান্ত হয়েছেন, একই পরিবারের 5 জন। আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন যে ইতিমধ্যেই টিকার ব্যবস্থা করা হয়েছে যাতে করে এই সমস্যা মোকাবেলা করা যায়। ধন্যবাদ। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে হামের সর্বশেষ পরিস্থিতি।